দেখো তোমাদের জন্য আবার 20টা গুরুত্বপূর্ণ ম্যাথের কোশ্চেন নিয়ে চলে আসলাম। যারা সামনে গ্রুপ ডি বা কেপি বা জিডি পরীক্ষা দেবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা, যারা নতুন আছো তারা জাস্ট আমার 3 থেকে 4টে ভিডিও মানে অঙ্ক দেখো, তাহলে অটোমেটিক বুঝতে পারবে যে আমি কোন কনসেপ্টে করাই। ঠিক আছে, একবার দেখো, সাবস্ক্রাইব করতে তুমি বাধ্য হবে। ঠিক আছে, আমি সেই কনসেপ্টগুলো করে দেবো। ঠিক আছে, শর্টে করে দেবো, কিন্তু শর্টটা কী করে আসলে সেটাও তুমি বুঝে যাবে, যেন শর্টটা তোমার মনে থাকে। ঠিক আছে, আমি সেইভাবে করিয়ে দেবো অঙ্কগুলো। হ্যাঁ, আর যেগুলো তোমরা ব্যাচ কোচে বা ব্যাচ নিলে যেসব টাকা দিয়ে তোমরা হাজার হাজার টাকা দিয়ে তোমরা ব্যাচ নেবা, সেই সেম কন্টেন্ট তোমার আমি দেবো আসলে ফ্রিতে। এই জন্য ভিডিওটা ফুল অবধি দেখো। ঠিক আছে, পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কী কী কন্টেন্ট দিই। শেষ অবধি না দেখলে বুঝতে পারবে না, 2-4টা অঙ্ক দেখে চলে যাবে, তাহলে এরকম সব জায়গায় শুধু অঙ্ক দেখেই যাবে, হবে আর না। ঠিক আছে, এই জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে আসলে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা আর কোনো কথা বলছে না, ডাইরেক্ট অঙ্ক করে দিচ্ছে, জাস্ট দেখা মাত্রই সমাধান হবে, সেরকম কনসেপ্টে আমি প্রতিটা ভিডিওতে করি। ঠিক আছে, কী বলেছে, একটি শ্রেণীতে 60 জন ছাত্র ক্রিকেট খেলে, আর 70 জন হচ্ছিল কি ফুটবল খেলায় অংশ নেয়, এবং 10 জন কোনো খেলাতে অংশ নেয় না। তাহলে তাদের কত শতাংশ উভয় খেলায় অংশ নেয়? দেখো এর জন্য, আর দেখ এখানে তো উভয় খেলায় অংশ নেয় বলেছে, এইটাই বলেছে আসলে কোনো খেলায় অংশ নেয় না। তো একটা কাজ করো, প্রত্যেকটারে সেম প্রসেসে নিয়ে আসে। যেমন দেখো এখানে খেলায় নাম দেয়, এটাও খেলায় নাম দেয়, তাহলে 10 জন যদি উভয় খেলায় নাম দেয়, তার মানে বাকি 90 যারা জন থাকলো, সরি এটার নাম যদি না দেয়, তাহলে বাকি 90 জন আসলে কি সবগুলোই দেয়, তাই তো, সবগুলোই নাম দেয় 90 জন। এই 90টা আমাদের লাগবে। কেন বাকিটা করে নিলাম জানো? কারণ এখানে দেখো সবগুলোই বলেছে নাম দেওয়ার কথা, কিন্তু এখানে নাম নাই এরকম কথা কিন্তু বলেনি। ঠিক আছে, আমাদের 10 দরকার না, কারণ 90 কী করে হলো? কারণ 100 জনের মধ্যে যদি 10 জন যদি খেলাতে নাম না দেয়, তাহলে আর বাকি 90 জন খেলায় নাম দিয়েছে, বাস অঙ্ক হয়ে গেল। এখন কি করবা? তবে কত শতাংশ উভয় খেলায় নাম নেয়, ঠিক আছে, বা খেলায় অংশগ্রহণ নেয়, কত কথা না। তাহলে দেখো এই দুজনের মধ্যে না এই 90টাও রয়ে গেছে, কারণ এটা আসলে উভয়ের সাবজেক্ট। ঠিক আছে, মানে এর মধ্যেও আছে যেটা, এর মধ্যেও আছে। এই জন্য এক কাজ করে, এই দুজনের থেকে শেষমেশ যেহেতু এটা দুই পার্টিতেই আছে, তাই এটা মাইনাস করে দাও, তাহলে এই যে মোট খেলাটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা করো, 7 আর 6 কত আছে? 130, তার থেকে উভয় আছে 90, তাহলে একদম পিওরটা পেয়ে যাবে কত? 40। তাহলে এই 40 হচ্ছে যারা কি শুধু উভয়ই নাম দিয়েছে। ঠিক আছে, কত পার্সেন্ট সঠিক উত্তর? 40। ঠিক আছে, এরকম দেখা মাত্রই কনসেপ্ট বুঝে দেবো। পরেরটা দেখো, জাস্ট দেখা মাত্র অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এরকম প্রতিটা অঙ্ক। 20টি সংখ্যার গড় আছে হচ্ছিল কত? 18। যদি ভিডিওটা না বুঝে থাকো আবার একটু রিভাইভ করে দেখে নিও, ব্যাক করে। ঠিক আছে, তাহলে পারবে। পরেরটা দেখো, 20টি সংখ্যার গড় হচ্ছিল 18। দেখো এই অঙ্কটা কোনো গুণ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট অঙ্কের প্রসেসটা দেখো, কোনো গুণ করতে হবে না। গুণ অনেকে কী করবে, যে 20টি সংখ্যার গড় বের করবে, বাকি সংখ্যা 56, কিচ্ছু করতে হবে না, জাস্ট অঙ্কটা আমার দেখো। এইবার বলেছে কি 20টি সংখ্যা গড়ে 18 করে, মানে জানো কি, যে 20 জনেরই গড়ে একজনের হচ্ছে 18 করে আছে। বুঝতে পারলে? 20 জনেরই মোট মানে একজনের 18 করে আছে। এইবার বলেছে একটি সংখ্যা 56-এর পরিবর্তে কত হয়েছে? 66 লেখা হয়েছে। তার মানে কি, দেখো বেশি হয়েছে না কম হয়েছে? 10 বেশি হলো না 56 থেকে 66? হ্যাঁ, 10 বেশি। এই 10 বেশি হলো, কথাটা বুঝে নিও, 10 বেশি লিখে বলে, তার মানে এখানে গড় কিন্তু সবারই এখানে বেশি আছে। ঠিক আছে, 10 বেশি না কিন্তু, গড়ে মানে টোটাল 10 বেশি আছে। তাহলে বলতো গড়ে কত করে হয়? দেখো টোটাল যদি 10 হয়, টোটাল আছে লোক 20 জন, তাহলে গড়ে কত হয়? এই শূন্য কত, তার মানে 1 রে 2 ভাগ করলে কত হয়? 0.5। তার মানে গড়ে 0.5 করে আসলে কি সবার থেকে বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে গড় 18 ছিল, তার থেকে যদি ওই 0.5 বাদ দিয়ে দিই। কেন বাদ দেবো? কারণ ওই গড়ে তো ওই 0.5 করে ছিল, 10 বৃদ্ধি পাওয়া মানে 20 জনের গড়ে 0.5 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন যদি সেটাকে যদি আসল সঠিক গড় আনতে যাই, তাহলে 0.5 বাদ দিয়ে দিতে হবে, কারণ বেশি লিখে ফেলেছিলাম। তাহলে কত হবে? 17.5, 18 থেকে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এইটা। ঠিক আছে, শুধু শর্টের নিয়ম আমি করেই দেবো না, জাস্ট নিয়মটা কী করে তৈরি হলো সেটাও আমি বলে দেবো। দেখতে একটি আয়তকার ঘনকের সন্নিহিত, আচ্ছা ঘনক তো চিনি আশা করি, তবে এটা আয়তকার, কিন্তু দেখে নিও। আয়তকার তো মানে বুঝতেই পারছো, এটা আয়তক্ষেত্রের মতন। ঠিক আছে, আয়তক্ষেত্রের মতো, কিন্তু সেটা আয়তঘনক। দেখো আমি দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে কি বলেছে দেখো, যে এই ঘনকটার 3টে তলের কথা বলা হয়েছে। 3টে তলের ক্ষেত্রফল, কিন্তু আর একটা কথা, এটা বাহুর মান কিন্তু না। মানে ধরো সাপোজ এই পাশটার আর এই পাশটার, আর একটা আসলে কোন পাশ বলো, আর একটা ধরো ওই পাশটা, বা এই পাশটা ধরতে পারবো, ওই পাশটা আমি ধরে দিলাম। তাহলে 3টে পাশ পেলে আর বাকি 3টে পাশ তো জানা হয়ে যাবে। তো এই 3টে পাশের হচ্ছে তোমার কি দিয়ে দিছে? ক্ষেত্রফল দিয়েছে। তাহলে বলে এবার পুরোটার আয়তন চেয়েছে, আয়তন, তাই তো। এই পুরোটার আয়তন কত জানো? একটা
সূত্র আছে, এটা সূত্র, এটা আবার বলতে পারবেন এটা কী করতে হবে। এটা সূত্র আছে যে এই 3টে সাইজের যদি ক্ষেত্রফল জানি, ঠিক আছে, তাহলে সেটাকে রুট ওভার করে দিলে পরে আয়তনটা বেড়ে যায়। তাহলে আয়তনের সূত্রটা এটা মনে রাখবে। এটা আয়তন, এটা সূত্র, কিছু বলা যাবে না যে এটা কী করে তৈরি হলো। আয়তনের সূত্রটা কি, রুট ওভার করে দেবা আর এই 3টে সাইডের ক্ষেত্রফলকে এখানে নামিয়ে দেবা। কত কত আছে বলো, 20 গুণ 30 গুণ কত আছে 24। এভাবে করে দিলে এটা কী পাওয়া যাবে, ওই আয়ত ঘনটার এটা আসলে কী পাওয়া যাবে, আয়তন পাওয়া যাবে। ঠিক আছে, এবার একটু সমাধান করো। সমাধান কি, এক সমাধানও এক লাইনে হয়ে যাবে। দেখো 20-র মধ্যে কী কী আছে। আর একটা কথা, সবসময় এইগুলোকে এমন আন্ডারে ভাঙাবা যেন রুটের সংখ্যা বেরোয়, কারণ রুটের মধ্যে থেকে বেরোয় চলে আসবে যাতে। যেমন দেখো 4 5 কত আছে, আমরা 4 গুণ 5, 4 5 20 করতেই পারি। আবার 30-এর মধ্যে কী কী করা যায় বলো, যা 4 বা 5 এরকম, যেমন 5 6 আছে, আচ্ছা 5 আছে, আচ্ছা দাঁড়াও 5 না 3, দাঁড়াও 5 আর 6 করা যায়। ঠিক আছে, 5 দিচ্ছি আর 6, 6-এর মধ্যে কী কী আছে, 3 গুণ 2 আছে, তাহলে দেখো 3 দুগুণে 6 আর 5 6 30। আর 24-এর মধ্যে কী কী আছে, তারা এখানে একটু মুছে নিই, এক লাইনে যাতে হয়ে যায় সেই জন্য আমি ওই করছি। গুণ করার কোনো দরকার নেই, গুণ করার রুট করার দরকার নেই। এবার এখানে গুণ আছে 30, 24, 24-এর মধ্যে কী কী আছে দেখো 4 6, এখান থেকে 6 দিলে তো হয়ে যাবে। দাঁড়াও 1 মিনিট, তাহলে দরকার কী আছে, এখান থেকে 6টাই দিয়েছে, কারণ যেহেতু 4 6 24-এর মধ্যে আছে 6 একটা। ঠিক আছে, এই দেখো তো, তাহলে দেখো 4 5 20, 5 6 30 আর 4 গুণ 6, 4 6 24 আছে। বাস কী করে এখন ডবল যেগুলো থাকবে সেগুলো তো বেরিয়ে আসবে। একটা 4, একটা 4, একটা 4 বের হলো, একটা 5, একটা 5, একটা 5 বের হলো, আর একটা 6, একটা 6, একটা 6 বের হলো। ঠিক আছে, সবগুলো এবার গুণ করে দাও, 4 5 20, আর 20 সাথে 6 গুণ করলে 6 দুগুণে 12, তার মানে 120, সরি 120। সঠিক উত্তর কোনটা হবে, ডি। বুঝতে পারলে, গুণ করে, এটা কিন্তু আবার গুণ করে তারপরে শুরুর থেকে আবার করার কোনো দরকার নেই, এটাই প্রসেস। পরেরটা দেখো, এই যে অঙ্কটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এসছে এটা। ঠিক আছে, অঙ্কটা দেখো কি বলেছে, যে একটি অসৎ দোকানদার ক্রয় মূল্যে জিনিস বিক্রি করার ভান করে কিন্তু 1 কেজি পরিবর্তে দিয়ে, আমি বলে না যে ঠিক দাদা আমি তোমাকে একদম ক্রয় মূল্যে আমি যে টাকাতে কিনেছি সেই টাকায় দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম তো অনেকে ভান করে, কিন্তু ওর দেখা গেলো লিগালি ধরো ধরো তুমি অরিজিনালি ক্রয় মূল্য দিচ্ছে, কিন্তু ও ওজনের সময় 1 কিলোর জায়গা কত গ্রাম দিয়ে দিচ্ছে, 900 গ্রাম। তাহলে 1 কিলো মানে কত, 1000 গ্রাম, তাই তো 1 কিলোতে 1000 গ্রাম। তার মানে 1000 গ্রামের জায়গা কয়শো দিয়ে দিচ্ছে, 900 দিয়ে দিচ্ছে। তাহলে বাটখারা হবে, তাহলে শতকরা লাভ কত। তার মানে দেখো 900 গ্রাম হচ্ছে প্রোডাক্ট দিচ্ছে, 900 গ্রাম দিয়ে কতটুক লাভ করছে, দেখো তো 1000 গ্রাম দেওয়ার কথা, সেখানে 900 গ্রাম দিচ্ছে, তাহলে 100 গ্রাম লাভ করার কথা, মানে 100 গ্রাম লাভ করেছে, তাহলে 900-র মধ্যে লাভ করেছে এত 100, আর শতকরার লাভ চেয়েছে, তাহলে 100-র মধ্যে কত, বাস হয়ে গেল। ঠিক আছে, এই 200 কেটে দাও, একই কথা হলো। তাহলে উপরে হলো কত, 100/9, 100/9 মানে কত, 9 11 99, 11 15 তোমার দাঁড়াও 9 11 99, তাহলে 1/9। অপশন নম্বর কোনটা, এইখানে 1/9 হবে, 1/9। অপশন নম্বর হচ্ছে কোনটা, এইটা। কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন এত। দেখো এই অঙ্কটা যারা এখনো দেখছো ভিডিওটা, তারা এই অঙ্কটা দেখো আমি কীভাবে করে দিই। দেখো চোঙ তো চিনোই, সেই চোঙের আয়তনটা দিয়েছে তো। ঠিক আছে, একটা লম্ববৃত্তাকার চোঙ দ্বারা আমি দেখিয়ে দিচ্ছি, এই চোঙের আয়তনটা দিয়েছে হচ্ছিল কত, আর এটা বলি এটা আসলে বৃত্তের ক্ষেত্রফল, কিন্তু এখানে বৃত্ত আকারে থাকে। হ্যাঁ, তো এই আয়তনটা দিয়েছে হচ্ছিল 44, হ্যাঁ, এবং ভূমির ক্ষেত্রফল মানে এই যে ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে কত, 176। একটা কথা বলে দিই, চোঙের আয়তনের সূত্র জানো, চোঙের আয়তনের সূত্রটা একটু মনে রাখবা, পাই আর স্কয়ার এইচ। হ্যাঁ, আর এই ভূমির ক্ষেত্রফলের সূত্র কী বলো তো, তার মানে পায়ের স্কয়ারের মানে কত বলে দিয়েছে, 4400। এবার এই ভূমির ক্ষেত্রফল দেখো এক লাইনে কী করে দিয়েছে, এই অঙ্ক যেগুলো সূত্র মাথা নষ্ট হয়ে যাবে সেই অঙ্কটা তুমি দেখো। আর এই ভূমির ক্ষেত্রফল যেটা 176 বলেছে, এই ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হলো পাই আর স্কয়ার, কারণ ভূমিটা তো হচ্ছিল তোমার এই বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কয়ার। তার মানে এই যে এই পাই আর স্কয়ারের জায়গাকে আমি 176 দিতেই পারি, গুণ এইচ। দেখো তো এইভাবে কেউ ভাবতে পারবে যে এই অঙ্কটা এইভাবে করা যায় কোনো সূত্র ছাড়া। তাহলে এইচের মান সে এসে দেখো লাস্টে উচ্চতা আছে, তাহলে এইচটাকে এই পাশে রাখলাম, তাহলে এই পাশে কত আছে 4400 ভাগ কত আছে 176, বাস করে দাও, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, কেউ ভাবতে পারবে না যে অঙ্কটা এইভাবে করা যাবে। হ্যাঁ, অনেকে সূত্র পুরোটা ধরে করবে, কাটাকাটি করলে কত হয় দেখো তো। আচ্ছা এটা কাটাকাটি না, কাটাকাটি, হ্যাঁ আচ্ছা 11 দিয়ে যায়, কাটাকাটিটা করেই দিই, পরে সে আবার বলবে যে কী করে হলো। ঠিক আছে, দেখো আমি কাটাকাটি করেই দিচ্ছি, এটা কাটাকাটা করে দিচ্ছি। হ্যাঁ, দেখো 11 দিয়ে যায়, কী করে বুঝলে, দেখো এই যে 6 আর 1 7, 7 থেকে 7 চলে গেলে 11 দিয়ে যায়, আর এটা 4 11 44, ওটা তো দেখা যাচ্ছে 11 দিয়ে যায়। ঠিক আছে, তাহলে 11 দিয়ে করলে কত হয় দেখো তো, 11 11, 6 11 66, 16, আর এটাতে 4 11 44, 400। আর এটাতে দেখতে পাচ্ছি আমরা জানি 8 পজিশন, 16 পজিশন কত আছে 800, তার মানে সঠিক উত্তর 25। বুঝতে পারলে, পরেরটা দেখো, বৃত্তে না বৃহত্তম কোণ কি বলেছে, বৃহত্তম
কোন সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে উভয় ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। আচ্ছা, এইগুলোকে কোন সংখ্যা দিয়ে, বৃহত্তম মানে তো আমরা জানি গসাগু, তাহলে এখানে গসাগু নির্ণয় করবো। গসাগু পরের কথা, আগে দেখো এই কটা দিয়ে ভাগ করলে এইখান থেকে 5 অবশিষ্ট থাকে। তাহলে আচ্ছা, যদি 5 যদি অবশিষ্ট থাকে, ওদেরকে যদি আগের থেকে আমি বাদ দিয়ে রাখি, তার মানে কি পূর্ণভাবে ভাগ চলে যাবে গসাগু দিয়ে। তাহলে এক কাজ করি, এটার সাথে এটা 5 বিয়োগ করে রাখো, বাদ দিলে কত হচ্ছে 240, আর এখানে থাকছে কত 1050 থেকে হচ্ছে কত থাকে 1024, তাই তো 1024, 29 থেকে দিকে দিলে 24 থাকে, আর এদের গসাগু করে দেওয়া অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, তাহলে আগে 5 দিয়ে বাদ দিয়ে নিলাম যাতে ওই ডাইরেক্ট গসাগুটাই করতে হয়। এখন গসাগু করলে কত হয়, 4 দিয়ে তো যাচ্ছে, হ্যাঁ 4 দিয়ে যায়, 4 6 24 60, আর এখানে 4 দিয়ে। আচ্ছা, আর একটা জিনিস, এই 1024 যারা 4 দিয়ে ধরো ভাগ করতে অনেক কষ্ট হবে, তাদের আমি একটা কথা বলে দিই, এমবির প্রসেসটা তোমরা জানো যে 1024 এমবিতে 1 জিবি, তার হাফ হচ্ছে হলো 512, যে 512 হাফ হচ্ছে হলো 256। মেমোরিতেই যেমন আছে, যেমন আমরা ফোনে যে স্টোরেজগুলো ইউজ করি 32 জিবি, তারপরে 64 জিবি আসবে, তারপর দেখবো 128 জিবি, তারপর 256 জিবি, 512 জিবি, তারপর 1024 জিবি। তাহলে এটা দেখো 4 ভাগ করলে তার মানে কত হবে, 256 জিবি হবে। ঠিক আছে, মানে মেমোরি হিসেবে বলছি। আর এটাকে দেখো আবার 4 দিয়ে যায়, কারণ 256তে দেখো 4 দিয়ে যাবে, কারণ ওটা ওই মেমোরি ডিফারেন্স অনুযায়ী এইভাবেই হয়। 4 15 কত আছে, বাস অঙ্ক হয়ে গেল, 4 15 60, আর এটা হচ্ছিল তোমার 32 দেয়, 32 × 64, না 64, 4 64 × 56, বাস। আর এটা তো যাচ্ছে না, তাহলে 4 4 16, গসাগু কত হবে 16, অপশন নম্বর তোমার ই। আর এই গসাগুটাই হচ্ছিল ওই ভাগ বিয়োগ হবে। ঠিক আছে, পরেরটা দেখো, দেখো যে সব অঙ্ক দেখা মাত্র সমাধান করবে। ঠিক আছে, দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। ঠিক আছে, লাইকও দেখছি না, কমেন্টও সেরকম দেখছি না, কমেন্টও করছে কিছু কিছু। আচ্ছা দেখো, পি এবং কিউ বর্তমান বয়স অনুপাত এইখানে 3:4, এটা দাঁড়ি। ঠিক আছে, 3:4, তাহলে বর্তমান এটা আসলে প্রেজেন্ট বয়স কত আছে 3:4, এটা কিন্তু প্রেজেন্ট বয়স। ঠিক আছে, PRESENT, এবং 4 বছর আগে, এই রেখে ফলের দাঁড়াও, তার মানে যেহেতু আগেরটা, তাহলে আগেরটা আগেই রাখি। 4 বছর আগে এদের বয়স কত ছিল 5:7, এবং বর্তমানে এর বয়স কত আছে 3:4। আচ্ছা, একটা জিনিস কথা বলি, 3:4 কথা বলি, দেখো এটা হচ্ছিল তোমার আগের বয়স, 4 বছর আগের বয়স, বর্তমানে এটা আসছে। ঠিক আছে, বর্তমানে আসছে যে 3:4, তাহলে বর্তমানে আসলে আসার কথা, বাড়ার কথা ছিল, কিন্তু এখানে কি বেড়েছে না কমেছে, দেখো তার কমে গেছে উল্টে, তাহলে অবশ্যই এটা বেশি হবে। আর দেখো 3 থেকে 5 2 ডিফারেন্স, এটা 4 থেকে এটা 3 ডিফারেন্স, তাহলে এই ডিফারেন্সও মিলছে না, কারণ ডিফারেন্সও মিলতে হয়। তাহলে এর জন্য আমি বলেছিলাম কি, এই দুটোর ডিফারেন্স আর এই দুটোর ডিফারেন্সের বিপরীতে গুণ, এটার ডিফারেন্স কত 1, তার মানে এখানে 1 গুণ করা না করে 1 কথা, কিন্তু এই দুটোর ডিফারেন্স কত আছে 2, তাহলে এই 2 দিয়ে এই দুটোকেই গুণ করে দাও। ঠিক আছে, পাশে দরকার গুণ করে দাও, আর এটারে 1 দিয়ে এই দুটোর গুণ করে দিলে কত হয়, 5 অক্ষে 5ই হয়, আর 7 অক্ষে 7 হয়, আর এই ডিফারেন্স 2 দিয়ে এটারে গুণ করো, তাহলে এটার গুণ করলে কত হবে 3 দুগুণে 6, আর 4 দুগুণে কত 60। এইবার দেখো দুজনের সেম হয়ে গেছে। ঠিক আছে, এইবার এই দুজনেরটা কি সেম হয়েছে, কিরকম 5-এর থেকে দেখো 6 হয়েছে, 7-এর থেকে 8 হয়েছে, কেন হয়েছে, এই যে 4 বছরের ডিফারেন্স, 4 বছর আগের বয়স। ঠিক আছে, এটা 4 বছর আগে, এটা বর্তমান বয়স, প্রেজেন্ট বয়স এটা। ঠিক আছে, প্রেজেন্ট। এবার তার মানে এই যে 1 বেড়েছে, এই 1-এর ভ্যালু কত বলে দিয়েছে 4। এবার কি বলেছে, এবার দেখো তো 4 বছর আগে তাদের কি 4 বছর পরের বয়স। আচ্ছা, পরের বয়সটা আগে দূরের কথা, আগে তো আমরা এখনকার বয়সে জানি না। ঠিক আছে, তাহলে এখনকার বয়স দেখো তো কত হবে, যদি 1 সমান সমান যদি তোমার 4 হয়, তাহলে 4 6 সমান সমান কত হবে, 4 6 হবে 24 ইস্টু, আর তোমার এই 4 কত হবে 32, কিন্তু এটা কিন্তু এখনকার বয়স, এটা প্রেজেন্ট বয়স, এখান থেকেও 4 বছর পরে বলেছে, তাহলে 24 যদি এখন বয়স হয়, 4 বছর পরে কত হবে, 24 আর 4 কত হবে 28, আর এই 32 আর 4 কত হবে 36, কারণ দুজনের 4 বছর পরে। দেখো তো কত কত দিয়ে যায়, 4 7 28, কত দিয়ে যায় 9 দিয়ে যায়, এই হ্যাঁ ঠিকই আছে, 9 দিয়ে যায় না, 3 9 27, 4 8 কত আছে 4 দিয়ে যায় তো, হ্যাঁ 4 7 28, আর 4 9 36, 27টা নেই, অপশন নম্বর কোনটা, 9 প্রথমটা। বুঝতে পারলে, এভাবে অঙ্ক করবে। পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, যে চিনির দাম 20% কমে যায়, এক ব্যক্তি 100 টাকা, এই যে একটা অঙ্ক দেখো, অনেক পরীক্ষাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এসছে। ঠিক আছে, তো দেখো চিনির দাম 20% কমে যায়, 20% কমে মানে কি, সাপোজ ধরো আগে ছিল 100 টাকা, এটা ছিল আগে। ঠিক আছে, বর্তমান হয়েছে এটা কত 100 না 80 টাকা হয়ে গেছে, কি হলো 20 টাকা কমে গেল। ঠিক আছে, এই 20 টাকা কমলো, কিন্তু 20 টাকা আমি এখন টাকা হিসেবে যাচ্ছি,
এবং 100 টাকায় 5 কিলো। আচ্ছা আমাদের দামটাতে 100 টাকায় রয়েছে, তাই কপাল ভালো 100 টাকায় 100ই রয়ে গেছে। এখানে যদি 500 বলতো না, তাহলে 100 টাকায় 500 বানাতে হতো। তাহলে 500 হলে এখানে কত হতো তোমার, এখানে তো 5 দিয়ে গুণ করেছে, তাহলে এটা 5 দিয়ে গুণ করলে 400 দাম হয়ে যেত। তার মানে ডিফারেন্স কত ছিল? 100। কিন্তু এটা তো করতে হবে না আমাদের। কেন করতে হবে না? কারণ ওরা 100 টাকায় দিয়ে দিয়েছে। ঠিক আছে, যদি দামটা আলাদা থাকতো, তার জন্য আমি আগে থেকেই বলে দিলাম যদি আলাদা থাকতো। এইবার বলেছে 100 টাকায় 5 কিলো চিনি বেশি পাওয়া যায়। আচ্ছা বেশি দেখো তো কেন পাওয়া যাচ্ছে? আগে 100 টাকা ছিল, সেটা এখন 80 টাকা হয়ে গেছে। তার মানে এই যে 20 টাকা হচ্ছিল তোমার কি হয়ে গেছে বলো? 20 টাকা হচ্ছিল কমে পাওয়া যাচ্ছে। আর এই 20 টাকা কমে পাওয়ার জন্য কয়েক কেজি বেশি পাওয়া যাচ্ছে? 5 কেজি। তাহলে এই 20 টাকার জন্যই তোমার এই 5 কেজি পাওয়া যাচ্ছে। তাহলে 1 কেজির দাম কত হচ্ছে? 4। তাহলে এই দেখো 1 কেজির দাম 4 টাকা। তার মানে আগে 1 কেজির দাম কয় টাকা ছিল? 4 টাকা। বেস্ট নিয়মে করে দিলাম। আরেকটা কথা, যদি এই টাকাটা যদি চেঞ্জ থাকে ওইভাবে করে নেওয়া। ধরো 500 থাকলে এখানে 500 দিয়ে 5 দেখুন এখানে করে নেওয়া। ঠিক আছে, ওই প্রসেসটাও দেখিয়ে দিলাম। আচ্ছা হয়ে গেল। পরেরটা দেখো, যদি একটি নির্দিষ্ট আসলের উপর 10% বার্ষিক সরল সুদের এই 3 বছর, এই দেখো 2 বছরের সূত্র আমরা কি দিয়ে দিচ্ছি? ডিফারেন্স সমান সমান বলো 2 বছরের ডিফারেন্স, মানে ডিফারেন্সটা যদি 2 বছরের হয়, তাহলে মানে সূত্রটা আসলে এরকম, পি আর আর স্কোয়ার বাই কত আছে? 102 বার গুণ অবস্থা আছে, তাই তো 102 বার গুণ। কিন্তু এইবার 3 বছর বলেছে, সেম একই থাকবে। 3 বছর বললে এখানে একটা কাজ করবা, ওই 300 প্লাস আর করে দেবা। আর মানে আর তো আরই জানো, আর তো আরই, আর নিচে এখানে আর একটা 100 দিয়ে দেবা। মনে থাকবে? তাহলে 2 বছরের হচ্ছে হলো এইটা, আর 3 বছরের যদি বলে তাহলে এই দুটো মিলে। কথাটা যেন মনে থাকে, বেস্ট একটা নিয়মে করে দিচ্ছি। এবার দেখো যার যার মান বসিয়ে দাও। তাহলে ডিফারেন্স এখানে, ডিফারেন্স এই দেখো কত বলেছে? পার্থক্য 31। তাহলে পার্থক্য 31, এটা কিন্তু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের বেস্ট একটা অঙ্ক করতে, দেখে নিও। এবার যা যার মান বসাও। এখানে আছে কত? পি এর মান কত কি জানি? পি এর মান নিয়ে জানতে চাই, তাহলে পি রেখে দিলাম। আর এর মান কত আছে বলো? আর আছে কত? 10। 10 রে যেখানে কী করতে বলেছি? স্কোয়ার। 10-এর স্কোয়ার করলে কত? ডাইরেক্ট আমি 100 দিয়ে দিচ্ছি। আর নিচে কয়টা 100 আছে? দুটো 100, 100 পরে দিয়ে দিচ্ছি। এখানে আবার গুণ দিচ্ছি, গুণ এই 31 আর এই প্লাস আর 31 মানে কত? সরি 300 প্লাস আর আছে কত? 10%। তাহলে 300 সাথে আর 10% গুণ করলে কত, যোগ করলে কত হয়? 310 একবারে দিয়ে দিচ্ছি। আর নিচে আছে কত? 100। ঠিক আছে, এবার কাটাকাটি করো। এই 2 শূন্য, এই শূন্য, আর এখানে কোনটা কোনটা কাটাকাটি যাচ্ছে? দেখো এখানে কাটাকাটি যাচ্ছে তোমার এই আর একটা কথা, দাঁড়া 1 মিনিট, এই শূন্য কাটা যাচ্ছে। আর এই দেখো এই 31, এই 31 কেন কাটলাম বলো তো? কারণ এই পাশে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এই পাশে আসলে সেই নিচেই চলে আসতো। 31 কাটলাম, তাহলে কী রইলো? দেখো পি সমান সমান কী রাখছে? পি সমান সমান এই 100 সাথে 10 গুণ করলে কত হচ্ছে? 1000। এই যে 1000 থাকছে, 1000। ঠিক আছে, বেস্ট নিয়ম। এই অঙ্কটা কিন্তু এইভাবে কেউ করে না। আচ্ছা পরেরটা দেখো, ট্যানের মানে এই যে একটা দেখো, এটার একটা কথা বলি, কেউ যদি দরকার হয় তাহলে আমাকে বলবো, আমি ত্রিকোণমিতি আলাদা একটা ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি, আমি বেস্ট তোমাদের মনে রাখতে হবে না, মাত্র 3টে সূত্র দিয়ে দেবো আমি। যেমন ট্যান দ্বারা তুমি কি বুঝবে? ট্যান আছে কত? 3/4। এখন এই 3/4 তুমি কি করে পাবে? মানে 3/4 এটা কোনটা কি বলা হয়? আমরা জানি যে কি জানো, ট্যানকে কি বলা হয়? টেরা লম্বা ভূত। কেন বলা হয় জানো? দেখো টিতে হচ্ছিল টেরা, আর লম্বা হচ্ছিল কি? এই যে লম্ব, আর হচ্ছিল ভূত হচ্ছিল ভূমি। দেখলে টেরা লম্বা ভূত, তার মানে এটাকে কি বলা হবে? লম্ব বলা হবে, আর এটাকে কি বলা হবে? ভূমি বলা হবে। বুঝতে পারলে? টেরা লম্বা ভূত, এই একটা কনসেপ্ট আছে। তাহলে তোমার মনে না থাকলে এইটা হয়। ঠিক আছে, আরও আছে সাগরে লবণ অনেক। ঠিক আছে, সেটা আসলে সাইনে। তাহলে সাগরে সাইন ডেটটা কী হবে? দেখো সাগরে লবণ অনেক মানে কি থাকবে? উপরে লম্ব থাকবে, নিচে অনেক মানে কি? অতিভুজ, আর লবণ হচ্ছে লম্ব। ঠিক আছে, প্লাস কসে হচ্ছিল কবরে ভূত অনেক। ঠিক আছে, তাহলে কসে হচ্ছিল কবরটাই ধরা হয়, আর ভূত অনেক মানে কি হচ্ছিল? ভূমি। ঠিক আছে, আর অনেক মানে হচ্ছিল কি? অতিভুজ। তাহলে দেখো সবগুলো কিন্তু আমি লিখেই দিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবগুলো লিখে দেয়। এবার মান বসালে হয়ে যাবে। এইবার দেখো এই যে এটা কিন্তু এটা লম্ব ভূত, এটা আছে হচ্ছে লম্ব, এটা আছে হলো ভূমি। আচ্ছা বলো, লম্ব আছে 3, ভূমি আছে হচ্ছে হলো 4, তাহলে বলো তো অতিভুজ কত হবে? অতিভুজ কত হবে? দেখো ট্রিপলেটের নিয়ম জানে যে, সে দেখার সাথে বলবে 3, 4, 5 একটা ট্রিপলেটের নিয়ম আছে। মানে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা 100% পাস হবে অতিভুজটা। ঠিক আছে, তাহলে অতিভুজ কত হবে? 5। এটা নিয়ম আছে, আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, এটা অনেক আগে অনেক ভিডিওতে বলেছি, এখানে আসতে বললাম না। তাহলে ট্রিপলেটটা কি হয়? 3, 4 আর 8 হলো কি? 3, 4 হলো 8টা 5 হবে। তার মানে এটা 5, 3 হলো 8টা 4 হবে। এটা 3 আর 5 হলে অন্যটা 4 হবে, এরকমভাবে। ঠিক আছে, তাহলে এবার যার মান বসিয়ে দাও। লম্ব আছে কত? দেখো তো লম্ব আছে কত? লম্ব আছে 3 দিয়ে দিচ্ছি। অতিভুজ আছে কত? 5 দিয়ে দিচ্ছি। প্লাস এখানে ভূমি আছে কত? দেখো তো ভূমি আছে 4, ভূমি 4 দিয়ে দিচ্ছি। অতিভুজ আছে কত? 5 দিয়ে দিচ্ছি। লসাগু করো। 5 আর 5 এর লসাগু কত? 5, আর 4 আর 3 কত? 7। 7/5 অপশন নম্বর এটা। কঠিন মনে হলো? আশা করি কঠিন মনে হলো না। পরেরটা দেখো, এ
এ থেকে বি 60 কিলোমিটার গতিতে গেল, তার মানে এ থেকে ধরো বি পর্যন্ত একটা জন্য আসলো, ওটা কত 60 কিলোমিটার গতিতে চলে গেল। এবং বি এবার কি বি এক ব্যক্তি, এখানে একটু ভুল আছে মানে বুঝলে, কারণ এই দেখে এই 60 কিলোমিটারটা আবার লেখা হয়েছে, এখান থেকে কোন অবধি হবে, এই পর্যন্ত এই পর্যন্ত, এটা বাদ দাও। এবং বি থেকে এ 40 কিলোমিটার গতিতে ফিরে এলো, তার মানে এখান থেকে আবার এ থেকে বি গেল, এখান থেকে আবার বেরিতে কত কিলোমিটার আসলো, 40 কিলোমিটার বেগেতে ফিরে চলে আসলো। ঠিক আছে, তো সমগ্র যাতায়াতের গড় গতিবেগ কত, দেখো গড় গতিবেগের কনসেপ্ট একদম সিম্পল, আমি অনেক আগের ভিডিওতে দিয়েছি। গড় গতিবেগ সূত্র হচ্ছে হলো 2xy নিচে x+y, মনে আছে গড়ে কত করে গেল, তো 2xy মানে কি, দেখো এই যে একটা গতিবেগ 60 আছে আর একটা গতিবেগ আছে 40, তাই এটাকে 2xy বলা হয়। ঠিক আছে, মনে থাকবে কথাটা। তাহলে 2xy মানে x হলো প্রথমটা, একটা পরেরটা হয়, তাহলে 2 দিলাম ইন্টু x আছে কত, একটা গতিবেগ হচ্ছিল 60 আর একটা গতিবেগ আছে কত 40, বাস। আর এই দুটো যোগ ফল মানে 60 আর 40 কত হবে 100, একবার 100 করে দিলাম, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 4 4 24, 24 দুগুণ কত 48, সঠিক উত্তর 48। জাস্ট কনসেপ্টগুলো দেখো। পরেরটা কি আছে, একজন দোকানদার 13 টাকা কেজি এবং 20 টাকা কেজি দুটো মূল্যের, একটা হচ্ছে 15 টাকা আর একটা ছিল কত 20 টাকা কেজি, দুটো মূল্যের এই চাল কি অনুপাতে মেশালে মিশ্রিত চালের দাম 18 টাকা। দেখো মিশ্রিত মানে কি, ধরো এই দুটোকে এরকম মিক্স করছে, সেটার দাম হয়েছে কত 18 টাকা, কিন্তু সেই অনুপাতটা কত হবে, দেখো একদম সেম এভাবেই লিখবা, এটাকে বলা হয়েছে হলো আচ্ছা মনে পড়ছে না, দেখো তো এইটা দেখো তুমি এই যদি এরকম এলিগেশন বলে, ঠিক আছে, 15 টাকা আর 20 টাকা, 15 টাকা আর 20 টাকার জিনিস যদি 18 মিডিলে যদি একটা দামে যদি বিক্রি করি, তাহলে কোন অনুপাতে বিক্রি করতে সেটা এইভাবে লিখতে হয়, 15 20 আর 18, এটাকে বিয়োগ করে দাও। দেখো 15 থেকে 18 বিয়োগ করলে কত থাকে, আর একটা কথা বলে দিই, এটা বড় ছোট দেখবা না, 18 থেকে 15 বিয়োগ করলে কত হয় তোমার 3, আর এই 20 থেকে 18 বিয়োগ করলে কত হয়, মানে এদের ডিফারেন্সটা এক কথা 2, তাহলে 2:3 অনুপাতে। বুঝতে পারলে কথাটা, এই নিয়ম। তারপরেরটা দেখো, একটি সমবাহু ত্রিভুজে, দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রে এইগুলো একটু সূত্র লাগবে, দুটো সূত্র দিয়ে দেবো, জাস্ট মনে রাখবে, জাস্ট হয়ে যাবে। সমবাহু ত্রিভুজ মানে বুঝতে পারছো, যার 3টে বাহুর সমান, ধরো এই যে একটা 3টে বাহুর সমান, হয়নি দাঁড়াও আমি কে দিচ্ছি আবার, 3টে বাহুর সমান, ওটাকে কি বলা হয়, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো এই সমবাহু ত্রিভুজের উচ্চতা বলে দিছে হচ্ছে, ধরো যে এখান থেকে একটা উচ্চতা আছে, হ্যাঁ, এই উচ্চতাটা বলে দিছে কত 4√3, হ্যাঁ, তবে ক্ষেত্রফল কত, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, দেখো এই সূত্রফল সূত্র দুটাকে লিখে দিচ্ছে, আগে লেখো। উচ্চতার সূত্র হচ্ছে হলো তোমার কি হবে, √3/2 গুণ বাহুটাকে আমি এই ধরে নিলাম, হ্যাঁ, এখানে লেখার জায়গা নেই তাই আমি এই ধরে নিচ্ছি বাহুটাকে, হ্যাঁ, বাহুটাকে আমি এই ধরলাম। আর সেমভাবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হলো একই থাকবে, √3/4, কিন্তু এখানে থাকবে হচ্ছে হলো বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার। মনে থাকবে কথাটা, এই সূত্রটা একটু নোট ডাউন করে নাও, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। দেখো উচ্চতা আছে, তাহলে কত √3/2 মানে কত হবে বলো তো, √3/2, আর হচ্ছে হলো বাহু মানে কি এ ধরলাম, হ্যাঁ, আর এটা সমান সমান এই দেখো উচ্চতা কত দিয়েছে 4√3, ঠিক আছে, বাস হয়ে গেলে দেখো এই √3 এই √3 কাটা, তাহলে এখানে এ থাকলো শুধুমাত্র, এটা কিন্তু নিচে 2 আছে, ওপাশে গেলে কি হয়েছে উপরে গুণ 2 হয়ে যাবে, তাহলে এ সমান সমান কত হবে 4 দুগুণী 8, তার মানে এর মান বাহুর মান আমরা কত হয়ে গেলাম 8, কিন্তু ওটা চাইছে কি ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ক্ষেত্রফল সূত্র জানি কি √3 আর হচ্ছে হলো 4 গুণ বাহু, এই যে বাহু স্কোয়ার মানে কত, 8-এর উপরে 8 দুটো হবে, 8 গুণ 8 হবে, বাস অঙ্ক হয়ে গেল। 4 দুগুণে কত আছে 8 2, আর 8 দুগুণে কত আছে 16, 16√3, তাহলে সঠিক উত্তর কোনটা হবে 16√3। জাস্ট সূত্র দুটো একটু মনে রাখো, পেরে যাবে। এই যে একটা অঙ্ক দেখো, ঠিক আছে, দেখো বেস্ট অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে, রেডি থেকো সামনে পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষা আসুক এরপরের থেকে দেখা যাবে। আর দেখো এই যে এটার মান যদি এটা লিখছে, আচ্ছা এখানে একটু মানে ঈদও আছে, টাইপ করার সময় একটু প্রবলেম হয়েছিল, ঠিক আছে, এখানে এই মূলত এরকম হবে 2 × 2x - 1 সমান, এখানে আছে 8 × x + 2, বুঝতে পারলে, এরকম অঙ্কটা দেখো, তাহলে x এর মান কত। দেখো এইসব প্রসেসের সিম্পল একদম নিয়ম, নিয়মটা হচ্ছে কি, এই যে এখানে 2 দেখছো এখানে 2 দেখছো, ঠিক আছে, এটা সূচকের নিয়ম, এই 2 আর 2 এটা কেউ 2 বানিয়ে ফেলবে, 8টা কেউ কি করে, দেখো 2 এর পাওয়ার তো এখানে 2x - 1 আছে, ভালো কথা, এরপরে বলো তো 8কে কী করে বানানো যায়, 8-এর মধ্যে কী কী আছে, 2 এর পাওয়ার কিউ, কেন, কারণ 2 যদি 3টে গুণ করা হয়, 2 গুণ 2 গুণ 2 করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দেখেছো 8, তার মানে 2 এর পাওয়ার 3 করা আর 8 করা একই কথা, এই জন্য আমরা এখানে কী করবো, দাঁড়াও 2 এর পাওয়ার এখানে 3 করে দেবো, আর অলরেডি এখানে একটা পাওয়ার অলরেডি কে আছে x + 2 আছে, বুঝতে পারলে, বাস। তাহলে এবার একটু সমাধান করো, ওখানে আসছে কত, তাহলে এক কাজ করতে পারো তুমি, 2তে ভ্যানিশ করে দিতে পারো, তাহলে এখানে থাকলো কত বলো, 2x - 1 সমান সমান এই 3-এর সাথে এই দুটো গুণ করলে কত হয় 3x + 3 দুগুণে কত আছে 6, যেহেতু x এর মান চেয়েছে তাহলে x ওই পাশে রাখি, দেখো এখানে 3x আছে, এই পাশে +2x, এই পাশে
2x হলো, ঠিক আছে। এপাশে প্লাস, এপাশে কি হয়ে যাবে মাইনাস, আর এই গাছে অলরেডি -1 রয়ে গেছে। মাইনাসে মাইনাসে সংখ্যা দুটো প্লাস হয়, কিন্তু মাইনাসে মাইনাস থাকে। 6 আর 1 কত আছে 7, তাহলে -7 সমান সমান 3-এর থেকে 2x চলে গেলে একটা x থাকে, তাহলে x এর মান কত হয় -7। সঠিক উত্তর কোনটা হবে? এইটা, ঠিক আছে। এটা সূচকের অঙ্ক কিন্তু দেখো এই যে একটা অঙ্ক, দেখে অঙ্কটা অনেক ভিডিওতে বলেছি আমি যে স্রোতের, আচ্ছা আমি বলেছি যে আমি প্রথম কথা কিচ্ছু দেখবে না, যদি নৌকার গতিবেগ চায় দুটো স্পিডকে প্লাস করে 2 দিয়ে ভাগ দেবা, এটা আসলে কি নৌকা, আমি প্রতিটা ভিডিওতে একই বলি। আর যদি স্রোত বলে, কি বলে স্রোত বলে, তাহলে দুটো স্পিডকে মাইনাস করে 2 দিয়ে ভাগ দেবা, কথাটা মনে থাকবে। তাই যেহেতু এখানে কিসে বলেছে নৌকার, তাহলে আমরা কি দুটো স্পিড যে দুটো থাকবে, দুইটা কিন্তু অনুকূলে আর প্রতিকূলে দুটো স্পিড থাকবে, সেই স্পিডটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব? নৌকার গতিবেগ। মনে থাকবে কনসেপ্টটা? তাহলে এই কনসেপ্টটা যেন একটু মনে থাকে, হ্যাঁ, একদম সিম্পল। এইবার বলো, এইবার তাহলে অঙ্কটা করেছি, দেখো তার মানে কি আমাদের অনুকূল আর প্রতিকূলে দুটোর স্পিড লাগবে। স্পিড নির্ণয় করে কি করে? স্পিড সমান সমান কী হয়, দেখো এটা দূরত্ব 30 কিলোমিটার যায়, অনুকূল মানে হচ্ছে প্লাসে, মানে বুঝতে পারলে তোমার অনুকূলে, হ্যাঁ, প্লাসে হয় তখন। তো দেখো এই মানে স্রোতের বেগটা প্লাস হয়, তাই বলতে যাচ্ছি যে 2 ঘন্টা যদি 30 কিলোমিটার যায়, 1 ঘন্টা যাবে কত 15, তার মানে এটাই ওর স্পিড, ঠিক আছে। সবসময় 1 ঘন্টার টল স্পিড হয়। আর এখানে দেখো 30 কিলোমিটার যায় আসলে 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, মানে 5 ঘন্টায় 30 কিলোমিটার, 1 ঘন্টা যায় 5 6 30, 5 কিলোমিটার, তাহলে ওটার স্পিড কত হবে 5 ঘন্টা, তাহলে 6 কিলোমিটার হবে, ঠিক আছে। এখানে যেহেতু 5 আছে, তাহলে 5 6 30 6, তাহলে দুটোর স্পিড পেয়ে গেলাম। একটু আগে কী বললাম, স্পিড দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকার গতিবেগ পাওয়া যায়। তাহলে 15 যোগ 6 যোগ করে 2 দিয়ে ভাগ করো, 15 আর 6 কত আছে 21, 21কে 2 দিয়ে ভাগ করা মানে কত 10.5, 10.5, 10.5 21, অপশন নম্বর ডি। বুঝতে পারলে? দেখা মাত্রই সমাধান। পরেরটা দেখো, এ এবং বি যথাক্রমে এত এবং এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছর শেষে এ বি এর চেয়ে 600 টাকা বেশি পায়, তার মানে বি এ যত টাকা পায় তার থেকে 600 টাকা বেশি পায়, তাহলে মোট লাভ কত? আচ্ছা দেখো তো, এটা যদি আমি এখানে যদি আমি রেশিও করে দিই, তাহলে এই শূন্যগুলো আগে বাদ চলে যাচ্ছে, তার মানে এ আর বি এর লাভ অনুপাত কত হচ্ছে 5:7। তো একটা জিনিস দেখো, বি এর থেকে এ রেশিও অনুযায়ী কত টাকা বেশি পাবে? 2 টাকা বেশি পাবে, কিন্তু ওটা বলেছে না 600 টাকা, তার মানে 2 এর মানে কত আছে, সরি 600 টাকা, হ্যাঁ। তাহলে এইবার দেখো সিম্পলে একদম বেস্ট করে দিচ্ছে, তাহলে 2 এর মানে কত বলেছে? বুঝতে পারলে কিসের জন্য 600 হলো, কারণ বেশি বলেছে। এইবার বলেছে কি মোট লাভ কত। আচ্ছা মোট লাভ দেখো তো, এই দুইজনে এই দুটোই তো মোট লাভ, ও 7 টাকা পাবে 5 টাকা, 7 আর 5 কত আছে তোমার 12 তো, হ্যাঁ 12। তাহলে এটা করো, তাহলে 6 2 কত আছে 12, আর 6 6 কত আছে 36, তার মানে 3600। মোট লাভ কত টাকা? 3600। সঠিক উত্তর কত খাওয়া গেয়া, এই যে অপশন নম্বর ডি, ঠিক আছে। আচ্ছা তারপরটা দেখো, একটি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে একটি নম্বরের এত অংশ বলা হলো, কিন্তু ভুলবশত সে এত খুঁজে পেয়েছে, হ্যাঁ ঠিক আছে। আর দেখো তো বলো তো কম নিয়েছে না, দেখো 3 14 ভাগ করতে বলেছে, 3 কিন্তু 3 মাত্র 4 ভাগ করেছে, তাহলে মানে কি দেখো তো আগের থেকে কম লিখেছে না বেশি লিখেছে? বলো তো, ও বেশি লিখেছে, কারণ 3 14 ভাগ করে তারপর নিতে বলেছে, আর ও 3 মাত্র 4 ভাগ করে, তার মানে বেশি লিখেছে। আর এই বেশিটাই হচ্ছিল 150 বেশি বলেছে, যে সঠিক উত্তরের থেকে 150 বেশি হয়ে গেল। তাহলে প্রাপ্ত নম্বর কত আছে, ঠিক আছে। যেহেতু ভগ্নাংশের ক্ষেত্রে মোট 1 হয়, মোট প্রোডাক্টের মান 1 হয়, তাহলে 1-এর মানটা বের করে নেবেন। দেখো তাহলে এইটা থেকে এটা কিন্তু বেশির মান, ঠিক আছে। তাই কাজ করে দেখি কত বেশি, কারণ সেই যতটুকু বেশি হবে সেই অংশটা সমান সমান 150 বলেছে, ঠিক আছে। তাহলে এখন তারা 1 মিনিট, তাহলে দেখি কত বেশি, তার মানে এটা কিন্তু বেশি, ঠিক আছে। তাহলে 3/4 এটা, আর কত লিখতে বলা হয়েছিল 3/14, লসাগু করে দেখো তো কত বেশি হচ্ছে। তোমার লসাগু হচ্ছে হলো 14, 14 গুণে 28, হ্যাঁ 28 লাগে, 4 7 28, আর 3 7 21, মাইনাস 14 দুগুণে 28 2, আর 3 দুগুণে 6, যোগ বিয়োগ তো সবাই পারো, ঠিক করলাম তো। দাঁড়াও, 4 7 28, 7 7 3 7 21, মাইনাস 14 দুগুণে 28 2 3 দুগুণে 6, ঠিক আছে। আর এখান থাকছে হলো কত তোমার 21 চলে গেলে 15, আর এখান থেকে 28, একটু কাটাকাটি করো, 3 নং কি 27 না 3, না কাটাকাটি যাচ্ছে না, না যাচ্ছে না, আচ্ছা বাদ দাও। তাহলে এই অংশটাকেই দেখো, এই অংশটাকে ওটা কত বলেছে, এই যে এই অংশটা বেশি লিখেছে, এই যেটা কিন্তু এখান থেকে বেশি লিখেছে, হ্যাঁ এই বেশি অংশটাকেই বলেছে 150, তাহলে বেশি অংশটাকে 150 বলেছে, সরি 150। তার মানে 1-এর অংশ কত, 1 মানে কি বলো তো, এখানে 150 থাকবে, আর এই পাশে যেটা থাকবে উপরে উল্টে চলে যাবে, উপরে চলে যাবে কত আছে 28, নিচে আসবে কত 15, 15 কাটলে হবে এখানে 10, আর 10 দিয়ে যদি মানে 228-এর সাথে 10 দ্বিগুণ করলে 280 হবে, ঠিক আছে। 1 কেন দিলাম, কারণ ভগ্নাংশের অঙ্কে মোট 1 ধরতে হয়, তাহলে 280। সঠিক উত্তর কোনটা? এটা কঠিনের থেকেও কঠিন অঙ্কগুলোকে ইজি করে দেবো। আর দুটো অঙ্ক আছে দেখো, এই যে একটা অঙ্ক সবাই দেখেই 100% স্কিপ করে চলে যাবে, মানে পরীক্ষাতে আর কি, ঠিক আছে, যে না এই অঙ্ক কী করে করব, কিন্তু দেখো জাস্ট আমি কী করে করি।
বলেছে কি কি এত টাকার পরিমাণ মানে ৮০,০০০ টাকা আসল টাকা, আর সুদ আসল মিলে সেটা ৯২,৬১০ হয়েছে, ঠিক আছে। 10% রেট অফ ইন্টারেস্ট হলে চক্রবৃদ্ধি সুদ হলে আধা সুদ। আধা সুদ মানে কি জানো, বছরে দুবার করে দেওয়া হয়, পর্ব এটাকে বলা হয়, ঠিক আছে, বাংলায় বলে পর্ব, মানে বছরে দুবার সুদ দেওয়া হবে। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি কত বছর, মানে সেটা কত বছরে শোধ হয়ে যাবে এই টাকাটা, বা কত বছরে হয়েছিল এটা, ঠিক আছে, এই টাকাটা। তো দেখো, তোমাদের একটা কথা বলে দিই, আধা চক্র যদি এরকম কথাটা থাকে, তাহলে একটা কাজ করবা, এই পার্সেন্টেজটাকে অর্ধেক করে ফেলবা, মানে 10 থাকলে 5, 12 থাকলে 6, তাহলে অর্ধেক করলে তাহলে এখানে পার্সেন্টেজ এখন মূলত 5% হয়ে গেল, বুঝতে পারলে। আর টাইমটাকে দ্বিগুণ করতে হয়, আচ্ছা টাইমটাই তো এখানে দেওয়া নেই, না দেওয়া আছে, দেওয়া নেই, তাহলে টাইম ধরো সাপোজ যদি টি ধরা হয়, সেটা এখন দ্বিগুণ করলে কতটি হয়ে যাবে, 2t। তার মানে আমাদের ধরতে হবে যে টাইম আছে 2t, আর তোমার দাঁড়া 1 মিনিট, আর এই পার্সেন্টেজটা আছে কত, 5%, বাস সব সমাধান হয়ে গেছে। তাহলে টির মানটা করলেই হয়ে যাবে। এখন কি করে করবো সেটাই তো দেখার বিষয়, সেটাও দেখো, জাস্ট 3-4 লাইনে এই এত বড় একটা কঠিন অঙ্ক করে দেবো। দেখো এই 2tর কনসেপ্ট দেখো, আমি 5% সবসময় বলেছি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এই পার্সেন্টটারে ফ্র্যাকশন করো। 5% মানে কত আছে দেখো তো, 5% মানে কত আছে, 5 কত, 5 কুড়ি অংশ, তার মানে 20/1, তার মানে 20 টাকা আসল হলে 1 টাকা আসলে কত সুদ। তাহলে দেখো সেম একইভাবে দেখো, এই অঙ্কটা কিন্তু আগে অনেকবার করে দিয়েছি, সেম এই টাইপের অঙ্ক, কিন্তু এই আধা বছর এইগুলো ছিল না। তার মানে 20 টাকা যদি তোমার আসল টাকা হয়, তাহলে সেটা 21 টাকা হবে কি সুদ আসল, তাই তো। এই যে 2-1, 21 টাকা সুদ আসল, মনে আছে এই নিয়মটা। এইবার আমি বলেছিলাম কি বলতো, এইবার আমি বলেছিলাম যে উভয়কে কি করব, এই যে টাইম থাকবে সেই টাইম দিয়ে কি করব, স্কোয়ার মানে উপরে বসাই দেবো। কিন্তু এখানে একটা জিনিস দেখে, এখানে কি 2t এরকম দিলে কি এরকম আনকমফর্টেবল দেখা যাচ্ছে না, তাই এর আর একটা নিয়ম আমি দেখা দিচ্ছি, দেখো বেস্ট একটা নিয়ম, বেস্ট, ঠিক আছে। তো দেখো এই 20 টাকা যদি আসল হয়, তাহলে সুদ হবে কত, 21, এইটা সরি সুদ আসল মিলে। এইবার এইটাকে তুমি 2t দিতে পারো, এইবার দিয়ে দাও 2t, ঠিক আছে। এইবার আচ্ছা এইটার সমান সমান দেখো, এই নিচেরটাকে আসল ছিল, দেখো তো আসল এখানে কত আছে, 80,000, তাই দিয়ে দিলাম 80,000, 80,000 না, হ্যাঁ 80,000। আর এখানে এই যে উপরেটা আসল আছে, তাহলে উপরেটা আসল দিয়ে আসল আছে কত আছে, 2 92,000, কত আছে 610। হ্যাঁ, এবার একটু কাটাকাটি করে, এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাটলে যা যা থাকে দেখো, 21/20। একটা কথা বলে দিই, 100% টাইমে এইটাকে মানে দেখাতে, এখানে দেখাটা জিনিস দেখো তো, এটা কি করো, স্কোয়ার নাম্বার 3টে শূন্য থাকলে মনে করো এটা কিউব নাম্বার আছে, ঠিক আছে। তার মানে দেখো 2-এর কিউব করলে কত হয়, দেখো এখানে যদি 2-এর কিউব করলে 8 হয়, আর এখানে 3টে শূন্য আছে, মানে একটা শূন্য পাওয়া যাবে, তাহলে মানে এখানে 20 হবে, আর এটা 100% এটা 21-এরই হবে। কারণ কি জানো, কারণ ওটা সেরকম সংখ্যা দিয়েই দেয় যে যাতে এই 20 আর যে 21 আছে এইটা যেন এটা মিলে যায়, কেন, কারণ যেন মিলে গেলে এই দুটো একটু বাদ চলে যাবে, শুধুমাত্র থাকবে কোনটা বলো তো, এই যে 2t = 3, তার মানে 2t সমান কত থাকলো 3, তাহলে একটা t সমান কত হবে, 3/2 মানে কত আছে 1.5 বছর, তাহলে 1.5 ইয়ার। ভাবতেও পারবে না, এইটা কিন্তু পয়েন্ট, হ্যাঁ, ভাবতেও পারবে না যে এই অঙ্কটা এইভাবে করে দেবো যে 1.5 বছরে কী করে বের করে দেবো, ঠিক আছে। দেখা মাত্রই পরেরটা দেখো, এবং আজকে লাস্ট কোশ্চেন দেখো, যারা পুরো ভিডিওটা দেখবে তারাই কিছু শিখতে পারবে, ঠিক আছে। তো দেখো ABC এত অনুপাতে নিজেদের মধ্যে এত টাকা ভাগ করে নিল, হ্যাঁ এত টাকা ভাগ করে নেওয়া হয়ে গেছে। এবার যদি প্রত্যেকে 500 টাকা করে বেশি পায়, তাহলে AB এর প্রাপ্ত অনুপাত কত। আচ্ছা দেখো তো, তো এই টাকাটা তাহলে আগে আগে যার 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 টাকাটা তাকে বের করে নিই, তারপরে 500 টাকা বেশি পরে দিচ্ছে আগে ভাগে। হ্যাঁ, তাহলে দেখো এখানে টোটাল অনুপাত কত আছে, এমনি এটা তো বাচ্চাদের মতো কোশ্চেন, ঠিক আছে। দেখো AB আর C, ঠিক আছে। তো 3 জনে কত আছে তোমার, 57, 16, 16 + 5 21, তার মানে এই 21-এর মধ্যে 21টাকে কত বলা হয়েছে, ওই 105 এত বলা হয়েছে। হ্যাঁ, একের মান কেন বলছে দেখো, কারণ এই যাতে আমরা ডাইরেক্ট এটার সাথে গুণ করে ডাইরেক্ট মানটা পেয়ে যাই, অঙ্ক আলাদা করে করতে হবে না। তাহলে এটাকে করলে কত হয় বলো, আচ্ছা এটা করছি না আমি, 5 21 কত 105, তার মানে এখানে এটা দিয়ে করলে 5, আর পাশে 2 শূন্য 500, তার মানে এই 21-এর মান যদি এত হয়, তাহলে একের মান 500, তাহলে এই প্রত্যেকটার সাথে 5 দিয়ে ওই 500 গুণ করে দিলে যার যার অনুপাত আমরা টাকাটা তো পেয়ে যাই, এইভাবেই তো করি আমরা, তাই তো। তাহলে 500 দিয়ে 5 গুণ করলে 5 5 আর 25, এই পেলে 2500, বি পেলে কত 5 7 35, 3500, আর সি পেলে কত 7 কত 5 5 9 4500, সি পেলে কয় টাকা 4500, ঠিক আছে। এই কনসেপ্টটা তো আমরা জানি, এই কনসেপ্টটা আমি বোঝাচ্ছি না। 4500 পেলো। এইবার বলেছে উভয়কে 500 করে বেশি দাও, তাহলে 2500 যদি 500 বেশি দাও কত হয়ে যাবে, 3000 হয়ে যাবে। 3500 500 বেশি দাও কত হাজার হয়ে যাবে, 4000 হয়ে যাবে। আর 4500 500 বেশি দাও কত হয়ে যাবে, 5000 হয়ে যাবে। তাহলে অনুপাত এবার এদের অনুপাত চেয়েছে, তাহলে এটা 3টে শূন্য কাটা গেল, তাহলে কত থাকলো 3:4:5,
ঠিক আছে? তাহলে অপশন নম্বর কোনটা আছে দেখো, এই যে অপশন নম্বর আছে। ফুল ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ঠিক আছে? থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য।